মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে 4 দিনের সম্মেলন করে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট। কামালা হ্যারিসকে আনুষ্ঠানিক মনোনয়নের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয় এই সম্মেলন। তবে পুরো সম্মেলন জুড়েই ট্রাম্পকে নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করেন কামালা সহ দলের নেতাকর্মীরা। I accept your nomination to be President of the United States of America. এবার সম্মেলনের একদিন পরই এর দাঁতভাঙা জবাব দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় কামালাকে তার দিকে মনোযোগ সরিয়ে সীমান্ত ও মূল্যস্ফীতি নিয়ে আলোচনার পরামর্শ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। She blamed me for the border. I haven't been there in 4 years. আর সে অন্তত 21 বার সম্মেলনে আমার নাম নিয়েছে। আমার দিকে মনোযোগী না হয়ে দেশের দিকে মনোযোগ দিন। সে আমাকে সীমান্তের জন্য দোষারোপ করেছে। আমি 4 বছরে সেখানে যাইনি। আমার সময় সবচেয়ে নিরাপদ সীমান্ত ছিল, আমাদের সবচেয়ে ভালো সীমান্ত ছিল। এরপরও আমাকে কিভাবে দোষারোপ করে? সে আসলে একজন মিথ্যাবাদী। No, they really were nasty, and then they say to me, "Sir." এদিন অ্যারিজোনার পর নাভাদা অঙ্গরাজ্যেও র্যালি করেন ট্রাম্প। এ সময় চমক হিসেবে সেখানে হাজির হন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এ সময় কামালাকে বাদ দিয়ে ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দেন তিনি। আমার সরে দাঁড়ানোর কারণ নির্বাচনে আমার জয়লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না। প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কামালাকে, যা অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় সময় শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির রাজনীতি থেকে আসা কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেন। এর পরপরই ট্রাম্পের প্রচারণায় হাজির হন তিনি। এদিকে রবার্টের ট্রাম্পকে সমর্থন দেয়ায় চটেছে তার বোন কেরি কেনেডি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। The media says the big message from their convention was that we need to turn the page from the failures of the last 4 years. Do you believe it? They forgot. They've run it for the last 4 years. She was saying last night, we will stop the abuse. We will stop the high taxes. I said that you could have done it 3.5 years ago.